নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। থাম্বনেইলে বিষয়টা আপনারা দেখে কিছুটা হয়তো অনুভব করছেন, অনেকে হয়তো জানেন বিষয়টা, কিন্তু আমি শুনেছি সম্প্রতি। আমি সেটাই আজকে ব্যাখ্যা করব যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর যে শেষ জীবনের বসবাসস্থল ছিল সল্টলেকের ইন্দিরা ভবন, সেই ইন্দিরা ভবনটাকে এখন রাজ্য সরকার কি করছেন এবং জ্যোতিবাবুকে কি পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে ক্রমেই মুছে দেওয়ার চেষ্টা চলছে, সেইটা নিয়েই আজকের আমার এই প্রতিবেদন। একটু শেষ অবধি দেখবেন এবং এই ভিডিওটা শুরু করার আগে, মানে মূল বক্তব্যে যাওয়ার আগে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করব যে আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা প্রথম দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তাদের কাছেও অনুরোধ, যদি মনে করেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি এই ধরনের ভিডিওগুলো করার আরও শক্তি সাহস পাব। এবং অবশ্যই আপনাদের যে মতামত এই ভিডিওর পরিপ্রেক্ষিতে সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। দেখুন, শ্রী জ্যোতি বসু, নতুন করে তার পরিচয় দেওয়ার কিছু নেই। গোটা ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের একজন পুরোধা নেতৃত্ব ছিলেন। তার থেকেও সাধারণ মানুষের কাছে তিনি যেভাবে পরিচিত সেটা হচ্ছে যে তিনি পশ্চিমবঙ্গের সেই একেবারে স্বাধীনতার পর থেকে যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন সব থেকে বেশি সময়ের জন্য তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এই বাংলার। সেই জ্যোতি বসু জন্মেছিলেন কলকাতায় 1910 সালের 8ই জুলাই। এই সম্প্রতি তার জন্মদিন পালন হলো। তো তিনি মারা গিয়েছিলেন 2010 সালের 17ই জানুয়ারি। এখন এই জ্যোতি বসু জন্মেছিলেন কলকাতার বাড়িতে, আর তার পৈতৃক একটা ভিটা এখনও রয়েছে বাংলাদেশের ঢাকাতে। সে দেশের সরকার সেই বাড়িটাকে আপনার অধিগ্রহণ করে সেটাতে একটা মিউজিয়াম তৈরি করেছেন, কিছু বইপত্র আছে, লাইব্রেরি আছে, এবং নিচের তলায় একটি পরিবার সেখানে থাকেন। আর পশ্চিম বাংলার বুকে জ্যোতি বসু জীবনের শেষ 20টা বছর কাটিয়েছিলেন সল্টলেকের ইন্দিরা ভবনে। এখন এই ইন্দিরা ভবন এটা কেন হলো, এটা নিয়ে একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে 1972 সালে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এআইসিসির বৈঠকে এসেছিলেন কলকাতায়। তিনি ওই বাড়িটিতে সে রাত্রে থাকেন এবং পরবর্তীকালে 1974 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই বাড়িটির নাম রেখেছিলেন ইন্দিরা ভবন। জ্যোতি বসু ওই বাড়িতে তার জীবনের শেষ 20টা বছর কাটিয়েছেন। সেখানে তিনি থাকতেন, খাওয়া দাওয়া করতেন, দেশ বিদেশ থেকে প্রতিনিধিরা আসলে তাদের সঙ্গে দেখা করতেন। সব স্মৃতি ওই বাড়িটাতে জড়িয়েছিল। বহু সাধারণ মানুষ এখনও জানেন যে ওটা জ্যোতি বসুর একটা আবাসস্থল। এখন বামফ্রন্ট সৌজন্যতা দেখিয়েই ওটা ইন্দিরা ভবন করেছিলেন জ্যোতিবাবুর মৃত্যুর পরে। ওই 2010 সালের 17ই জানুয়ারি মৃত্যুর পরে কিন্তু ওটার নাম বদলে জ্যোতি বসু ভবন করেননি। কিন্তু যেটা শুনে আমার খুব খারাপ লাগলো, জানি না আপনাদের কার কি মনে হবে, সেটা হচ্ছে যে ওই যে বাড়িটা, এমনিতে নিউ টাউনে যে জ্যোতি বসু নগর বানানো হয়েছিল সেটা তো এই সরকার এসে নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু এই যে ইন্দিরা ভবন যেখানে জ্যোতিবাবু থাকতেন, সেই বাড়িটিকে বামফ্রন্ট চলে যাওয়ার পরেই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসার পরে ওই বাড়িটিতে প্রথমত উনি একটা কমিশনের অফিস করেন
এখন আপনারা জানেন যে বামফ্রন্টের আমলের বিভিন্ন বিষয় নিয়ে, সেই সাঁইবাড়ি থেকে শুরু করে আপনার বিজন সেতু, তারপরে হচ্ছে গিয়ে আপনার 21শে জুলাই, এইরকম মোট ওই মমতা আমলে, এই আমলে 15টা তদন্ত কমিশন হয়েছে বামফ্রন্টের বিরুদ্ধে। তার মধ্যে 4টে তদন্ত কমিশনের অফিস হয়েছিল ওই ইন্দিরা ভবনে। ঠিক আছে, সেটা নিয়েও কোনো কথা নেই, কিন্তু পরবর্তীকালে যদিও এটা বলে রাখা ভালো যে বামফ্রন্টের বিরুদ্ধে যতগুলো কমিশন হয়েছিল কোনো কমিশনেই কিন্তু বামফ্রন্টকে দোষী সাব্যস্ত করা যায়নি। যারা বলেন সাঁইবাড়ির ঘটনার কথা, যারা বলেন বিজন সেতুর কথা, যারা বলেন এই 21শে জুলাইয়ের কথা, সেটা যে প্রকৃত কী তার জন্য বের করার জন্য এই সরকারের মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে কমিশন গঠিত হয়েছিল সেটা কিন্তু কোনোভাবেই কিছু প্রমাণ করতে পারা যায়নি। যাই হোক, সেটা নিয়েই পরে একটা এপিসোড করব। কিন্তু আজকের এপিসোডে আমি যেটা বলি সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে তো 4টে কমিশনের অফিস করেছিলেন, তারপরে উনি ওই ইন্দিরা ভবনের নাম বদলে নজরুল ভবন করে সেখানে নজরুলের কবি নজরুলের একটা সংগ্রহশালা করতে চেয়েছিলেন। সে সময় বাম এবং কংগ্রেস তারা প্রতিবাদ করে, বিক্ষোভও দেখানো হয়, যার ফলে সেই নজরুলের ওপরে যে মিউজিয়াম ইত্যাদি সেগুলো এই সরকার চাপে পড়ে শেষ পর্যন্ত নিউ টাউনে নিয়ে যেতে হয়। ওখানে বিশ্ববন্দিত কবি আমাদের প্রত্যেকের শ্রদ্ধার নজরুল ইসলামের ওপরে একটা বাড়ি আছে, সেখানে সংগ্রহশালা আছে, এতেও কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যেটা শুনলে অবাক হয়ে যাবেন, এই যে ইন্দিরা ভবন, এটা তো জ্যোতিবাবুর বা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। এই ইন্দিরা ভবনটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের অধীনস্থ। এই নগর উন্নয়ন দপ্তর এটা মূলত মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া তো হয়নি। সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য সরকারও সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে যে ওই যে বাড়িটা যেহেতু একটা হেরিটেজ, সেজন্য ওই বাড়িটাতে তারা সামনের দিকটায় কোনো সংস্কার করবেন না, কিন্তু অন্দরমহলে প্রতিটা জায়গায়, ধরুন সে ইন্দিরা গান্ধী এসেছিল সেই ঘর, যে ঘরে উনি রাত কাটিয়েছিলেন, সেটা থেকে শুরু করে জ্যোতি বসুর জীবনের শেষ 20টা বছরের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা মুহূর্ত যে ওই স্মৃতি হিসাবে ওখানে ছিল, সে ভেতরটায় আমূল পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কেন কি, ওটা একটা গেস্ট হাউস বানানো হচ্ছে। আমি তো সত্যি বলছি, আমি এটা ভাবতেই পারি না যে জ্যোতি বসুর শেষ 20টা জীবন কাটানো, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতি বিজড়িত নামাঙ্কিত ওই বাড়িতে রাজ্য সরকার গেস্ট হাউস করছে। আমি জানি না আপনারা এটাকে কি রিয়াকশান দেবেন, তবে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুদন চক্রবর্তী এ ব্যাপারে কি বলেছেন একটু শুনে নিন। আসলে জ্যোতিবাবুকে ভুলিয়ে দেওয়ার জন্য নানান প্রচেষ্টার এটা একটা অংশ, যেমন জ্যোতি বসু নগর অফ করে দেওয়া, যেমন এখানে অতিথি নিবাস করে দেওয়া, যেন জ্যোতি বসুর স্মৃতিটা মানুষের মন থেকে ভুলে যায় বা চলে যায়। সেটা হবে না, সেটা কখনো আলাদা করে দেখছি না। রাজ্য সরকারকে যেভাবে দেখা উচিত তাই আমরা দেখছি। আমাদের রাজ্য সরকার যেভাবে চলে তাতে জীবন জীবিকা, মানুষের শিক্ষা, কাজ, ভবিষ্যৎ 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে, পরের প্রজন্মটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, এবং সেই মনোভাবেই আমরা রাজ্যের সরকারকে দেখি। আলাদা করে খুব দেখার কোনো দরকার নেই। তখনও আমরা এই দাবি করিনি যে আচ্ছা ওটা ইন্দিরা ভবন আছে তার নাম বদলের দরকার কি। তখনও কিন্তু আমরা জ্যোতি বসু ভবন করতে হবে এরকম কোনো কথা বলিনি। ওটা রাজ্য সরকারের বিবেচনা, তার উপর ছেড়ে রেখেছি। জ্যোতিবাবুরা থাকলে বিরোধী রাজনীতিকে যে গুরুত্ব দেখতেন, যে মর্যাদায় দেখতেন, এখনকার সরকারের কাছে সেটা আশা করাটা বাতুলতা। তো সুজনবাবু প্রতিবাদ করেছেন, আমিও আমার ইউটিউব চ্যানেল থেকে প্রতিবাদ করলাম। এখন এর আগে নিউ টাউনের জ্যোতি বসু নগরীকে মুছে দিয়ে এই সরকার যদি মনে করে যে এই ইন্দিরা ভবন তাকেও হেরিটেজ থাকাকালীন তাকে গেস্ট হাউস বানিয়ে দেবেন, সেখানে অনেক ব্যবসা করবেন, সেটা আমার এই সরকারের প্রতি এই বিষয়ে একটা ঘৃণা ছাড়া আর কিছু দেওয়ার নেই। আপনারা মতামত জানাবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী বিষয়ে।